আসসালামু আলাইকুম। তো আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম। ওই ভিডিওটারই দ্বিতীয় পার্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তো আপনারা তো জানেনই কি বিষয়ে কথা বলতেছিলাম। তো এই যে বাবা জাহাঙ্গীরের কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা। তো এখান থেকেই আমি কিন্তু আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম। চ্যাপ্টারটা বেশ বড় হওয়ার কারণে কিন্তু পুরাটা কমপ্লিট করতে পারিনি। এটা কয়েকটা পর্বে ভাগ করা হবে। আশা করছি সবগুলোই আপনারা দেখবেন। তো আমি শুরু করছি। ধর্মীয় দৃষ্টিতে ফেরেশতাদের আগমন বন্ধ হবার সঙ্গে সঙ্গে মানব সভ্যতা শেষ হয়ে যাবে। ফেরেশতা হযরত মিকাইল খাদ্য ভাণ্ডারের দায়িত্বে নিয়োজিত আছেন এবং তাকে দায়িত্ব থেকে বিদায় করার সঙ্গে সঙ্গে সর্বপ্রকার প্রাণী জগতের পরিণতি কি হতে পারে তা আমরা সবাই বুঝতে পারি। তাছাড়া এটা ভুলে গেলে চলবে না যে ফেরেশতাদের মরণ বলতে কিছুই নাই। সুতরাং ফেরেশতা নামের রাসূলদের আগমন শেষ হবার প্রশ্নই আসে না। তাই আমরা হযরত ইব্রাহিম, হযরত লূত ও হযরত মূসা এর মতো নবীদের কাছে ফেরেশতারূপী রাসূলদের সুসংবাদ সহ আগমনের কথাটি জানতে পারি। সুতরাং নবী ইব্রাহিম, নবী লূত এবং নবী মূসা সর্বপ্রথম নবী এবং তারপরে রাসূল। এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। নবী এবং রাসূলের পার্থক্যের প্রশ্নে ফেরেশতারূপী রাসূলদের মর্যাদা যত বড়ই হোক না কেন, মানবরূপী নবীদের মর্যাদার ধারের কাছেও থাকার প্রশ্নই ওঠে না। কারণ আশরাফুল মাখলুকাত ব্র্যাকেটে ক্রাউন অফ দ্য ক্রিয়েশন তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে বলা হয়েছে। আর ফেরেশতারা যতই রাসূল হোক না কেন, তারা কেবল মানবের খেদমত করার এবং এর বেশি কিছু নয় বলেই জানি। ফেরেশতারা যতই শান শওকতের মালিক হোক না কেন, যতই চমক আর ঠমক থাক, যতই নূর আর জালোয়ার তৈরি হোক না কেন, তাদের জ্ঞান বুদ্ধি যতটুকু আল্লাহর কর্তৃক দেওয়া হয়েছে কেবল ততটুকুই তাদের সম্বল। তাই তারা আদমকে দেখে মাথা নিচু করে স্বীকার করে নিলেন যে আদমের জ্ঞান অনেক বেশি, যা তাদের নাই। অথচ এই ফেরেশতাদের মধ্য হতে আল্লাহ রাসূল নিয়োগ করেন। সূরা ফাতিরের প্রথম আয়াতটি পড়ে অবাক হই যে কেবলমাত্র ফেরেশতাদের থেকে রাসূল নিয়োগ করার কথাটি বলা হয়েছে। এরপরেও কি করে রাসূল নবীর চেয়ে মর্যাদাবান মনে করা যেতে পারে? কোরআনে একবার নয়, দুবার নয়, বরং আমার জানা মতে ৮ বার ফেরেশতাদের মধ্য থেকে রাসূল নির্বাচন করার কথাটি বলা হয়েছে। সুতরাং এই সিদ্ধান্তটি কি মেনে নেওয়া যায় না যে রেসালাত শেষ হয় না এবং নবুয়াত শেষ হয়ে গেছে? গাউসুল আজম, দাতাগঞ্জে বক্স, খাজা বাবা এবং বু আলিশা কালান্দারের মতো অলিদের দারোয়ানের ভূমিকায় ফেরেশতাদের দেখতে পাই এবং আরো কত কি, যা না লিখাই ভালো। তাদের মান মর্যাদা পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে। ফেরেশতাদের মান মর্যাদা যদি আদম হতে বেশি হতো, তাহলে আদম এবং তার বংশধরকে কেন আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে কোরআন ঘোষণা দিল? শক্তিমান ফেরেশতা জিবরিল কেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে থেমে গেলেন? সুতরাং গবেষণার সিদ্ধান্ত এই বলে টেনে আনতে চায় যে নবুয়াত শেষ তথা খাতামান নবী তথা মহানবী মুহাম্মদই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। ফেরেশতা জিবরিল কোনো রাসূল কিনা কোরআন স্পষ্ট কোনো প্রকার ঘোষণা দেয়নি। তবে রাসূল রূপে যত ফেরেশতার আগমন নবীদের কাছে হয়েছে, তার মধ্যে জিবরিল ফেরেশতাকে রাসূল হতে কোনো অংশে খাটো করে দেখার কোনো অবকাশ আছে বলে মনে হয় না। নাম না জানা অগণিত ফেরেশতারূপী রাসূলদের আগমনের বার্তাটি কোরআনে পাই। তাহলে ২,২৪,০০০ নবী রাসূলের আগমনের সংখ্যাটি কি খুব বেশি মনে হয়? আমরা সীমিত চিন্তার দর্শনে সীমাবদ্ধতার বৃত্তে অনেক কিছু না বুঝে বলে ফেলি। উপলব্ধির ব্যাপকতা যে কত বিশাল তা আমাদের ধারণায় আনতে পারি না বলেই ফেরকাবাজির নোংরামিতে ডুবে যাই। ফেরেশতারূপী রাসূলদের আগমন নবীদের কাছে হয়েছে, কিন্তু
খুব বড় মাপের অলিদের কাছে ফেরেশতারূপী রাসূলদের আগমনের কথাটি আমরা পাই, কিন্তু ফেরেশতা জিবরিলের আগমন যে বড় বড় মাপের অলিদের কাছে হয়েছে তার দুই একটা দলিল পেশ করতে চাই। অবশ্য এই দলিল মানা না মানা একান্ত ব্যক্তিগত ব্যাপার বলেই মনে করি। যেমন খাজা মাইনুদ্দিন চিশতি এবং এ যুগের আল্লামা ইকবালের কথায় ফেরেশতা জিবরিলের আগমনের কথাটি পাই। বাবা শেখ ফরিদ ও বু আলী শাহ কালান্দার এত নগ্ন ভাষায় তুলে ধরেছেন যে সাধারণ মুসলমানের গুমরাহ হবার সম্ভ্রহ ভয় আছে বলেই দলিলগুলো তুলে ধরলাম না। যেমন খাজা মাইনুদ্দিন চিশতি তার দেওয়ানে খাজার 129 পৃষ্ঠায় বলেছেন, দমিদ রহে কুদ্দুস দর মোইন মোসি সিফত ববি কহে মুর্দা দিলরা চে গুনহা হে করদম। অর্থাৎ মসির ব্র্যাকেটে ঈসা মাঝে রুহুল কুদুস ব্র্যাকেটে জিবরিল যেভাবে প্রকাশিত হতো ঠিক একইভাবে মইনের মাঝেও প্রকাশিত হয়। অগণিত মৃত অন্তরগুলোকে আমি জীবিত করেছি।